আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ও বোনেরা? এখানে হচ্ছে আমি আজকে নিরামিষ লাউ রান্না করব মসুর ডাল দিয়ে। কচি লাউটাকে ভালো করে কেটে ধুয়ে রাখছি, মসুর ডালগুলোর মধ্যে সিদ্ধ বসাইছি। এখন হচ্ছে জিরা, লবণ, এক এক হলুদ মরিচ সব দিয়ে দিব, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি হচ্ছে রসুন কুচি করে দিলাম। এই লাউ হচ্ছে শরীরের জন্য অনেক উপকারী জিনিস। আমার হাজব্যান্ড তো এই লাউ অনেক পছন্দ করে। ও লাউ হলে অন্য কোনো কিছু লাগে না, সবজির মধ্যে ও লাউটা বেশি পছন্দ করে। এখন হচ্ছে জিরা দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাউটা দিয়ে দিব। লাউ দেওয়ার পরে হচ্ছে আমি এই কাঁচামরিচটা দিব। দেখেন লাউর কালারটা সে আসতেছে, অনেক সুন্দর আসতেছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব। একবারে কচি লাউটা এত সুন্দর হয়েছে, কচি কচি মনে হয় যে নিজেদের এই খেতে। এখন হচ্ছে অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেবো, বেশি নেব। লাউয়ের মধ্যে জাল হলে ভালো লাগে না। এখন হচ্ছে আমার লাউটা রান্না শেষ। দেখেন কি অসাধারণ লাগতেছে কালারটা। এখন হচ্ছে বাগার দিয়ে দিব। লাউটা হয়ে গেছে, আমি এখন নামাই। গোটা জিরা আর হচ্ছে গোটা সরিষা দিয়ে বাগার দিয়ে দিব। লাউ রান্না শেষ। গোটা সরিষা আমি ধুয়ে রাখছি, সরিষার মধ্যে তো মাটি থেকে গোটা জিরা দিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিব আর শুকনা মরিচ দিয়ে বাগার দিব। শুধু ইয়ে না দিলেও চলে, পেঁয়াজ না দিলেও হচ্ছে ভালো লাগে। শুধু এই গোটা জিরা আর হচ্ছে সরিষা আর তো মানুষের শরীরের জন্য অনেক উপকারের জিনিস। তার তো লাউ তো আছে, অসাধারণ। এই রান্নাটা খেয়ে দেখবেন কীরকম লাগে, কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এটা খেয়ে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিব। উপর দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম একটু। আমি হচ্ছে বিলাতি ধনেপাতাটা ইয়ে করে, এই নিরামিষ তরকারি দিয়ে ভাতও খাওয়া যায়, শুধু ভাত, অন্য কোনো কিছু আর লাগবে না। দেখেন কালারটা কীরকম হয়েছে। আজকের মতন এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।